ওমেনরা আমাদের ক্লিনিকে আসেন, তার মধ্যে সবথেকে অন্যতম যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন, সেই সমস্যাটা কিন্তু পিসিওডি বা পিসিওএসের সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পিসিওডি যে বাড়িতে ঢুকবে, যার হবে, তার কিচ্ছু করতে হবে না, তেল জল নিয়ে ঘষলে হাতের চুল উঠে চলে আসবে পিসিওডির জন্য একদম। তার সাথে ওজন বাড়তে শুরু করবে, ফ্যাট, আর কালে ব্রণ আসতে শুরু করেছে, তার হুড়মুড়িয়ে চুল পড়ছে। নেক্সট কমপ্লেন সে করবে তার পিরিয়ড ইরেগুলার হচ্ছে, ডেট এগিয়ে যাচ্ছে বা পেছিয়ে যাচ্ছে, এবং প্রথম দুটো দিন হয়তো খুব ব্যথা হচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা স্ক্যান্টি পিরিয়ড হচ্ছে তার। এবং নট অনলি দ্যাট, তিনি কিন্তু বুঝতে পারছেন যে তার মুখের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, গালে বা গোফের মতো জায়গায় হেয়ারের প্রাদুর্ভাব হচ্ছে, এবং সেগুলো কিন্তু হার্ড হেয়ার, ছেলেদের মতো, লোম নয়, হেয়ার, এবং সেগুলোকে সে যদি তুলে ফেলে আবার দ্রুততার সাথে ফিরে আসে। এই সমস্যা নিয়ে কিন্তু প্রচুর পেশেন্টরা আমাদের ক্লিনিকে আসেন, বিশেষ করে টিনেজার, ওই 9, 10, 11, 12-এর মেয়েরা তাদের মায়ের সাথে আসেন, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের অসুখটাকে ফাইন্ড আউট করতে হয়। কেউ শুধু চুল পড়ার সমস্যা নিয়ে আসছেন, কেউ শুধু ব্রণর সমস্যা নিয়ে আসছেন, কেউ শুধু ওয়েট গেনের সমস্যা নিয়ে আসছেন, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু ইমিডিয়েট বেসিসে তার আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যে তার পিসিওডির সমস্যা আছে কি না। একদম, কারণ পিসিওডির সমস্যাটা শুধুমাত্র আজকে যদি কেউ মনে করেন যে আমার পেশেন্টের পিসিওডির সমস্যা আছে আমার বাড়ির কারুর, তার মানে আমি একটা ধরুন 9, 10, 11, 12-এর মেয়ে, তার পিসিওডি ধরা পড়লো, সে আমাদের কাছে আসছে কী নিয়ে? সে আমাদের কাছে আসছে চুল পড়ার সমস্যা নিয়ে, সে আমাদের কাছে আসছে মুখে অ্যাকনের সমস্যা নিয়ে, সে আমাদের কাছে আসছে কিন্তু ওয়েট গেনের মতো সমস্যা নিয়ে, মুড সুইংয়ের সমস্যা নিয়ে। কিন্তু আমাদের তখন তাকে বসে বোঝাতে হয় যে পিসিওডিটা কেন হচ্ছে, এটা হবার কারণ কী। এই কারণটা যদি আমরা তাকে বোঝাতে না পারি, এই কারণের কিন্তু চিকিৎসাটা কোনোদিনও কিন্তু সম্পূর্ণ হবে না। আর প্রথমত বলবো এটা, যেটা কারণ কিন্তু ঘুরে ফিরে রিসার্চ বলছেন, আজকে টুডেজ সায়েন্স বলছে, কারণ 5000 বছরের আয়ুর্বেদকে 5000 বছরের মধ্যে বন্দি না রেখে আজকের মেডিকেল রিসার্চকে তার সাথে অ্যাটাচমেন্ট করে আমি কথা বলি। আজকের দিনের কিন্তু সায়েন্স বলছে পিসিওডির অন্যতম কারণ কিন্তু হেরিডিটারি কজ। মামার বাড়ির দিকে বা বাবার বাড়ির দিকে যদি কারুর পিসিওডির সমস্যা থাকে, ঠাকুমা, দিদিমা, মাসি, পিসি, দিদি, বোন, যে কোনো কারুর, তাদের কিন্তু পরিবারের মধ্যে দেখা যায় পিসিওডির একটা সমস্যা আসছে। ডায়াবেটিসের যেখানে একটা প্রবণতা থাকে, ধরুন পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে, সে পরিবারও পিসিওডির সমস্যা আসতে পারে। সঠিক সময়ে যদি এই পিসিওডির ট্রিটমেন্ট সঠিকভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ইনফার্টিলিটি আসতে পারে। সেই টিনেজার মেয়েটি যখন বড় হবে, সে যখন তার ফ্যামিলি লাইফে যাবে, তখন কিন্তু দেখা যাবে তার সহজে কিন্তু আর প্রেগনেন্সি আসছে না, এবং শুধু তাই না, মিসক্যারেজেরও ভয় থাকে একটা। তো ট্রিটমেন্টটা খুব প্রপার হতে হবে। ট্রিটমেন্টটা এমন নয় যে কোনো একটা ওষুধ খাওয়ানো হলো, 21 দিন 25 দিন টানা ওষুধ খাচ্ছেন, এবং খাওয়ানোর পর দেখা যাচ্ছে একটা আর্টিফিশিয়াল ব্লিডিং হচ্ছে, হরমোনাল উইথড্রল ব্লিডিং। একটা নর্মাল হাত পা কেটে গেলে যেমন ব্লাড বেরোয়, সেরকম একটা ব্লিডিং বেরিয়ে আসছে শরীর থেকে। তো সেটা তো নর্মাল নয়। পিসিওডির অন্যতম কারণ যেমন হেরিডিটারি, আরেকটা অন্যতম কারণ কিন্তু জেনে রাখবেন, হরমোনাল ইনব্যালেন্স। এই হরমোনাল ইনব্যালেন্স বলতে পুরুষালী হরমোন শরীরে বাড়তে শুরু করে, অ্যান্ড্রোজেন। পুরুষালী হরমোন বাড়বার জন্যই মুখের এই অংশে আমাদের পুরুষদের যে কারণে দাঁড়িয়ে আসে, গোঁফ আসে, পুরুষালী হরমোনের জন্য মহিলাদের ক্ষেত্রেও কিন্তু ওটা আসতে শুরু করে। সুতরাং হরমোনাল ইনব্যালেন্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা যখন কোনো পিসিওডি পেশেন্ট আসেন আমাদের ক্লিনিকে, আমরা কিন্তু প্রথম তাকে অ্যাডভাইস করি ব্লাড ফর FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH, লুটেনাইজিং হরমোন। অবশ্যই এর সাথে আমাদের TSH দেখতে হয়, T3, T4 দেখতে হয়, এবং তার সাথে কিন্তু প্রোল্যাকটিন, এবং ভীষণ পরিমাণ প্রয়োজন তার কিন্তু সেরাম টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন, DHEAS। এই টেস্টগুলো আমরা, এবং এই সম্পর্কিত টেস্টগুলো আমরা করতে বলি। এবং তার সাথে থাকে কিন্তু আলট্রাসোনোগ্রাফি। এই আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু ডিটেক্ট করবে সিস্টগুলো কতটা বড় হয়েছে এবং কী কী পজিশানে আছে। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে আমাদের চকলেট সিস্ট হয়েছে। তো চকলেট সিস্টটা অ্যাকচুয়ালি কিন্তু চকলেটের মতো নয়। যদি চকলেট সিস্ট হচ্ছে ওয়ান টাইপ অফ, বলতে পারেন, হেমারেজিক সিস্ট। ওই জায়গাতে একটা কালেকশান হচ্ছে ব্লাডের,
এবং সেটা কালেকশন হয়ে ওটা ব্রাউনিশ কালার হচ্ছে, তৈরি করছে। এবং যদি এই ধরনের সিস্টের সবথেকে ইমার্জেন্সি যেটা একটা ক্রাইটেরিয়া, সাডেন প্রচণ্ড পেন হতে পারে, দ্যাট ইজ কল্ড টর্শন। সিস্ট যদি কোনো কারণে পেঁচিয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর পেন হতে পারে এবং এমার্জেন্সি বেসিসে তাকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে। সুতরাং কারো সিস্ট আছে মানে সেটাকে সিস্টের মতো আছে, আমি আমার মতো আছি, এরকম বহু মানুষ আছে। এরকমটা কিন্তু করলে কিন্তু ভবিষ্যৎ জীবনে সে মেয়েটির সমস্যা আসতে পারে, তার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, তার স্কিন হেয়ার জনিত সমস্যা আসতে পারে, তার সাইকোলজিক্যালও সমস্যা আসতে পারে, যেহেতু হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, তার আনওয়ান্টেড হেয়ার আসতে পারে শরীরে। সব কিছু মিলিয়ে কিন্তু এন্ডোক্রিনোলজিক্যাল সিস্টেম বা হরমোনাল সিস্টেমটা কিন্তু ঘেঁটে যেতে পারে।